হবে ইলিশের পাতুরি, আবার কলা পাতায় না, কিন্তু এটা হচ্ছে লাউ পাতা, লাউ পাতা মোড়া ইলিশের পাতুরি। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, কেউ স্কিপ করবে না। তো দুর্দান্ত একটা রেসিপি, সামনেই পুজো, আবার সামনেই বিশ্বকর্মা পুজো, তাই চটজলদি আমার রেসিপিটা দেখে নাও আমার চ্যানেলে, যে শিউলি কিচেন হাউসে। তো একটা তাজা একদম কাঁচা ইলিশ, দেখো চোখটা পুরো লাল, কাঁচা ইলিশ নিয়েছি, তার সঙ্গে কচি কচি লাউ পাতা, লাউ পাতায় মোড়া কিভাবে ইলিশের পাতুরি বানাই দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। প্রথমে ইলিশ মাছটা আমি আঁশ ছাড়িয়ে পিস পিস করে কেটে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। লাউ পাতাগুলো আমি লবণ আর হলুদ জলে ভিজিয়ে নেব। তো কেন বলছি, পোকা টোকা থাকতে পারে, তো তাই লবণ আর হলুদ জলে ভিজিয়ে নেব লাউ পাতাগুলো। বা অনেকে জলে না ভিজিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিতে পারেন, তাহলে আমরার দিকে তো দেখাইছিলাম ইলিশ মাছ আর গোটা আস্ত ইলিশ আর হচ্ছে লাউ পাতা। তো ইলিশ মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে নিয়ে, তো এখানে এটা লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে, যাতে পোকা টোকা না থাকে। আর এই যে গ্রেভিটা যেটা দিয়ে পাতুরি বানাবো, সেই গ্রেভিটা কী কী আছে আপনাদের সাথে ছোট্ট এক ঝলক শেয়ার করে দিই। কারণ এখানে আছে কালো সর্ষে, 4 টুকরো কাজু, আর আছে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে হলুদ, সর্ষে, খাঁটি সর্ষের তেল, এই জিনিসটা সর্ষের তেল দেবেন, আর স্বাদ মতো লবণ। তো আমি এর মধ্যে একটু পাতি লেবুর রস দেব, খেতে বেশ টক টক ভাব লাগবে এবং খেতে খুব সুন্দর হবে। মিশিয়ে নেব হাতের সাহায্যে। তো বাটা বুটি এবং পাতা বুটি হাত দিয়ে মাখানো বা হাতের ব্যাপারটা থাকলে স্বাদ আরও বেড়ে যায়। তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে অসাধারণ লাগছে, শুধু খেতে মন যাচ্ছে। তো আমি একটা পাতা নিয়েছি, পাতার মধ্যে না এইভাবে একটা মশলা লাগিয়ে নেব। কারণ আমি মাছটা দেওয়ার আগে যখন পাতাটা পুড়বে, এই মশলাটা পাতার মধ্যে ঢুকে যাবে, তো খেতে সত্যি খুব সুন্দর লাগবে। তো পাতার মধ্যে একটা হাতের মধ্যে পাতা রেখেছি, ইলিশ মাছটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা বেরিয়ে যাচ্ছে ইলিশ মাছে, তো দিয়ে দিয়েছি। গ্রেভিটা উপরে দিয়ে দেবো। এই পাতাটা আমি বলে দিই, দুটো কোট করব, মানে ডবল পাতা দেবো, নাহলে এই গ্রেভিটা বেরিয়ে যেতে পারে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, এই কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে, খেতে সত্যি সুন্দর লাগবে। এইভাবে দিলাম। আর একটা পাতা নিয়ে আমি এইভাবে আবার এর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। এরপর যে এই সুতো আছে না, সুতো দিয়ে আমি ভালো করে টাইট করে বেঁধে নেব। কারণ হালকা করে, এটা কোনো গিট দেব না, গিট দিলে ওটা যখন রান্না হবে আর খুলতে পারবো না। স্রেফ একটু আটকে নেব সুতো দিয়ে। বেশ পুরো আটকে নিয়েছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের লাউ পাতা পাতুরি। তো এইভাবে সবকটা তৈরি করে নেব, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে ওঠেনি, তারা প্লিজ নিত্য নতুন সুন্দর ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি, কোথাও যাচ্ছি না। সেমভাবেই পুরো
সবগুলো তৈরি করে নেব। আবার তো বন্ধুরা সবকটা তৈরি হয়ে গেছে, সেমভাবেই করে নিয়েছি। তো এখানে চলুন এরপর কি করি, একটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব, দেখতে থাকুন। বন্ধুরা একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়া গরম মানে ফ্রাই প্যান গরম হয়ে এসছে, চারিদিকে তেলটা ইয়ে করে দিলাম। তো দিয়ে দেব পাতুরিগুলো একে একে বসিয়ে দেবো। আর আঁচটা থাকবে পুরো সিম, কম আছে, একদম কম আছে। আর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেবো, এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আঁচটা একদম কমেই দিয়েছি। তো মোটামুটি 15 মিনিট পর আবার এক সাইডটা অন্য সাইডটা উল্টে দেব। তো বন্ধুরা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। দেখতে অসাধারণ লাগছে, পাতা পোড়া, মানে বুঝতে পারছেন পাতুরি। আবার লাউ পাতা, পুরোটা কলা পাতা দিলে কলা পাতা তো আর খাওয়া যায় না, তার জন্য লাউ পাতা দিলাম, পাতাটাও খাওয়া যাবে ভাতের সাথে মেখে। ও কি সুন্দর একটা স্মোকি স্মোকি মানে স্মেল আসছে। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম, ঢাকনা দিয়ে আবার 15 মিনিট এটা ঢাকনা দিয়ে সিমে এটা বসিয়ে রাখবো। তারপর ফিরে আসছি, কি কন্ডিশন রিভিউ তো অবশ্যই দেব। এইভাবে করতে থাকবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো হবে। তার জন্য শিউলি কিচেন হাউস যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো ফাইনালি এই ইলিশ পাতুরি লাউ পাতায় খুলে দেখব। সুতোটা খুলে দিয়েছি। ও পাতাটাও কিন্তু খাওয়া যাবে ভাতের সাথে মেখে, পাতা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এটা বলে দিই, এটা হচ্ছে শাপলা, শাপলা মানে শালুক ফুলের ডাঁটি যে হয় না, আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আছে। ও তাও দেখা যাচ্ছে না মাছের। এই তো ফাইনালি মাছের দেখা মিলেছে। এই দেখুন, ইলিশটা সরিয়ে রেখে দিলাম, এই পাতাটা ভাতের সাথে মেখে নেব। আর মাছটা কেমন সিদ্ধ হয়েছে একটু আপনাদের দেখায়, দারুণ। পুরো ভাতটা এই পাতার সঙ্গে মেখে নিলাম, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো খেয়ে দেখাই কেমন হয়েছে। তো নিয়েছি, ভাত নিয়ে নেব। ইলিশ মাছ, মুখে আর কোনো কথা বেরোচ্ছে না, কারণ এতটাই সুন্দর হয়েছে। তো না খেলে বুঝতে পারবেন না। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো দারুণ। তো আমি ভালো করে উপভোগ করি ইলিশ পাতুরি, খেতে থাকি। খেতে খেতে তো বেশি কথা বলা যায় না, ইলিশের এমনিই কাঁটা থাকে, দুর্দান্ত টেস্ট। প্লিজ রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তখন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে এন্ড করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।